32 সূরা সেজদা রুকু 3 আয়াত 30 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। এতে কোনো সন্দেহ নেই যে মহাবিশ্বের প্রতিপালকের কাছ থেকে এই কিতাব নাজিল হয়েছে। ওরা কি বলতে চায় সে নিজে এটা রচনা করেছে? না, কখনো নয়। এই কিতাব তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার উপর নাজিলকৃত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে অন্য কোনো সতর্ককারী আসেনি। এর দ্বারা তারা হয়তো সত্য পথের সন্ধান পাবে। আল্লাহ মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যবর্তী সব কিছু সময়ের 6 স্তরে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে সমাসীন হন। মহাবিচার দিবসে তিনি ছাড়া তোমাদের কোনো সুপারিশকারী নেই, অভিভাবকও নেই। এরপরও কি তোমরা বিষয়টি নিয়ে ভাববে না? মহাকাশের শেষ সীমানা থেকে পৃথিবী পর্যন্ত সকল অস্তিত্বের তিনিই নিয়ন্তা, আর শেষ পর্যন্ত সবাই তাঁর বিচারের মুখোমুখি হবে এক নির্দিষ্ট দিনে। সেই দিনটি মনে হবে তোমাদের হিসাবের 1000 বছরের সমান। যা কিছু দৃশ্যমান আর যা কিছু সৃষ্টির বুদ্ধির অগম্য, সব কিছুই তিনি পরিজ্ঞাত। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। তিনি তার প্রত্যেক সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে। তিনি কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেন। তারপর তিনি তার বংশধারা বিস্তারের ব্যবস্থা করেন তুচ্ছ তরল নির্যাস থেকে। পরে তিনি একে সুগঠিত করে রূহ সঞ্চার করেন। তিনি তোমাদেরকে শোনা, দেখা ও বোঝার ক্ষমতা দিয়েছেন, অথচ এই জন্যে তোমাদের কৃতজ্ঞতার প্রকাশ কত কম। ওরা বলে, আমরা মাটিতে মিশে গেলেও কি আমাদের নতুন করে সৃষ্টি করা হবে? ওরা তো ওদের প্রতিপালকের বিচারের মুখোমুখি হওয়ার বাস্তবতাকেই অস্বীকার করে। হে নবী, ওদের বলো, মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, আর নির্ধারিত দিনে তোমাদের ফিরিয়ে আনা হবে তোমাদের প্রতিপালকের কাছে। মহাবিচার দিবসের অবস্থা, হে নবী, যদি তুমি দেখতে, সেদিন দুরাচারীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে বলবে, হে আমাদের প্রতিপালক, এখন আমরা সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি। তুমি আমাদের আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দাও, যাতে আমরা সৎকর্ম করতে পারি, কারণ এখন আমরা সত্য সম্পর্কে নিশ্চিত বিশ্বাসী। তখন তিনি দুরাচারীদের বলবেন, আমি ইচ্ছা করলে প্রতিটি মানুষকে সৎ পথে চলতে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি স্বাধীনতা দিয়েছি। ফলে আমি জিন ও মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আমার এ কথা সত্য হল। অতএব এখন তোমরা তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করো। তোমরা এই দিনে আমার বিচারের মুখোমুখি হওয়ার কথা ভুলে গিয়েছিলে, আমিও তোমাদের ভুলে গেলাম। এখন তোমাদের কর্মফল হিসেবে স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। সত্যিকার বিশ্বাসী তারাই যারা আমার বাণী শোনা মাত্র সেজদায় লুটিয়ে পড়ে, অহংকার মুক্ত হয়ে তাদের প্রতিপালকের মহিমা কীর্তন করে। এই আয়াতটি সেজদার আয়াত। তারা রাতে শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে শঙ্কাজড়িত প্রত্যাশায়, আর প্রাপ্ত রিজিক থেকে তারা অন্যের জন্য ব্যয় করে। এই বিশ্বাসীদের সৎকর্মের প্রতিফল হিসেবে পরকালে কি চোখ জুড়ানো পুরস্কার গোপনে রাখা আছে, কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় তা কল্পনা করা। অতএব পার্থিব জীবনে একজন বিশ্বাসীর সাথে কি একজন সত্যত্যাগীর কোনো তুলনা হতে পারে? না, তারা কখনো তুল্য নয়, সমান নয়। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের কর্মফল হিসেবে তারা হবে জান্নাতের স্থায়ী মেহমান। সত্যত্যাগী ও দুরাচারীদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম।
ওরা বারবার জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু বারবার ওদেরকে আগুনের মধ্যে ঠেলে দেয়া হবে। বলা হবে, এসেই জাহান্নাম যাকে তোমরা মিথ্যা মনে করতে, এখন আগুনের স্বাদ গ্রহণ করে। অবশ্য চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে আমি অবশ্যই দুনিয়ায় ওদের হালকা আযাবের ব্যবস্থা করব, যাতে ওরা অনুতপ্ত হয়ে সত্যের পথে ফিরে আসার সুযোগ পায়। প্রতিপালকের বাণী স্মরণ করিয়ে দেওয়ার পর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে? যারা এভাবে পাপে নিমজ্জিত হয় তারা অবশ্যই কঠিন শাস্তি পাবে। হে নবী, আমি এর আগে মূসার প্রতি কিতাব নাজিল করেছিলাম। অতএব কোরআন নাজিল হওয়া সম্পর্কে তোমার মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হওয়ার অবকাশ নেই। আমি মূসার কিতাবকে বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশক বানিয়েছিলাম। একইভাবে তোমার কিতাবকেও পথ নির্দেশক বানিয়েছি। আমি বনী ইসরায়েলের মধ্য থেকে বহু ধর্মীয় নেতা মনোনীত করেছিলাম। তারা বিশ্বাসে দৃঢ় ছিল, ছিল ধৈর্যশীল। তারা আমার বিধিবিধান অনুসারে অন্যদের পথ নির্দেশনা দিত। হে নবী, ওরা যেসব বিষয়ে পরস্পর মতবিরোধে লিপ্ত, পুনরুত্থান দিবসে আল্লাহ নিজেই সে ব্যাপারে চূড়ান্ত ফয়সলা করে দেবেন। ওদের পূর্বে কত জনপদকেই না আমি ধ্বংস করে দিয়েছি। সেই ধ্বংসস্তূপের উপর দিয়ে ওরা যাতায়াত করে, কিন্তু এসব দেখা সত্ত্বেও এ থেকে শিক্ষা নিয়ে ওরা সুপথে এলো না। নিশ্চয়ই এসব ধ্বংসস্তূপে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। এরপরও কি ওরা বিবেকের কথা শুনবে না? ওরা কি লক্ষ্য করে না আমি ঊষর ভূমিতে পানি প্রবাহিত করি, তার সাহায্যে তৃণলতা শস্য উৎপাদনের ব্যবস্থা করি, যা থেকে আহার করে ওরা এবং ওদের গবাদি পশুরা? তবুও কি ওরা বাস্তবতাকে উপলব্ধি করবে না? ওরা বলে, হে বিশ্বাসীগণ, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, চূড়ান্ত ফয়সলা কখন হবে? হে নবী, ওদের বলো, তাড়াহুড়ো করো না। চূড়ান্ত ফয়সলার দিন সত্য অস্বীকারীরা বিশ্বাসী স্থাপনের কথা বললেও তা ওদের কোনো উপকারে আসবে না। ওদের তখন কোনো সুযোগ দেয়া হবে না। অতএব হে নবী, ওদের কথায় কান দিও না। চূড়ান্ত ফয়সলার জন্যে অপেক্ষা করো, আর ওরাও অপেক্ষা করুক করুণ পরিণতির জন্যে।